আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে কারিমাতে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব বানায়া বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। হে প্রিয় নবী, আপনার প্রভু ফয়সালা দিয়েছেন, কাযা, তিনি রায় প্রদান করছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। আল্লাহ রায় প্রদান করছেন। কাযা শব্দটির মাঝে কাজীর কর্ম সুস্পষ্টভাবে নির্দেশনা করছে, সাধারণ কারো কর্ম নয়। কাযা শব্দের সাথে কাজীর সম্পর্ক। আরবিতে কাজী বলতে কাকে বোঝানো হয়? যে বিয়ে রেজিস্ট্রি করে তাকে, মোটেও নয়। কাজী মানে যে বিচার করে। বাংলাদেশে শব্দের অপব্যবহার হচ্ছে। এখন বাংলাদেশে কাজী বললে বোঝানো হয় যে ম্যারেজ রেজিস্ট্রার, খলিফা বললে বোঝানো হয় যে জামা কাপড় সিলা। ঠিক না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দুনিয়ায় জামা কাপড় সিলানোর জন্য খলিফা বানাইছে, ঠিক না? ইয ক্বালা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা وكذلك جعلناكم خلفاء في الأرض। আল্লাহ বলেন, আমি আদমকে খলিফা বানালাম, আমি দাউদকে খলিফা বানালাম। অনুরূপভাবে মানুষ, আমি তোমাদেরকে জমিনে খলিফা বানালাম। এখন বাংলাদেশে খলিফা বললে কোন কোন অঞ্চলে বাচ্চাদের মুসলমানি যে করায় হেরো বোঝে। খলিফা বললে টেইলার বোঝে। খলিফা শব্দের দাম এই দেশের পাবলিক শেষ করে দিছে। অথচ বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে খলিফা শব্দটা অনেক বড় মাপের উপাধি। কাজী শব্দের আমরা 12টা বাজায়া দিছি। নরসিংদী শহরের বিভিন্ন জায়গায় গেল দেখবেন সাইনবোর্ডে লেখা আছে কাজী অফিস, ঠিক না? এগুলো আরবি শব্দের অপব্যবহার চলছে। শব্দের বিকৃতি থেকে আলেম ওলামাদেরকে, জাতিকে সতর্ক করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নামের বিকৃতি বাংলাদেশে চরম ভাবে চলছে। এই নামে হাজার হাজার মেয়ে পাওয়া যায়, কিন্তু ঈসা আলাইহিস সালামের মায়ের মূল নাম পাওয়া যায় খুব কম। ঈসা নবীর মায়ের নাম ছিল মারইয়াম, এটার আমরা মরিয়ম বানায়া ছাইরা দিছি। কি কয়? মরিয়ম না? শব্দটা কি মরিয়ম? শব্দটা কি? মারইয়াম। قالوا يا مريم لقد جئت شيئا فريا يا مريم। শব্দের সব বিকৃতি শব্দের মূল ফাংশনকে ক্ষতিগ্রস্ত করে, উদ্দেশ্যকে ব্যাহত করে। এই জন্য আলেম ওলামারা আরবি শব্দগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার জন্য জাতিকে ওয়াজ করবে, নির্দেশনা দেবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই আয়াতে কারিমাতে আল্লাহ নিজে কাজী সাজলেন, কাজী হয়ে তিনি রায় দিচ্ছেন। অথচ কোরআনে আল্লাহর পক্ষ থেকে নির্দেশনার ব্যাপারে পাওয়া যায় আমারা
পাওয়া যায় হাকামা ইয়াহকুমু। আল্লাহ কোথাও নিষ্কা আমের বলেছেন ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি, আল্লাহ যা আদেশ করেছেন মা আমারাল্লাহু ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, আল্লাহ আদেশ দিচ্ছেন, তিনি আমের। ফাল্লাহু ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ ফয়সালা করবেন, তিনি হাকিম। কিন্তু এখানে ওয়াকাযা রাব্বুকা, আপনার প্রভু রায় দেন, এখানে তিনি কাজী। শব্দটি বড় সিগনিফিকেন্স পূর্ণ। আমার বন্ধু, স্কুলে মাদ্রাসায় আমরা যারা পড়ি, শিক্ষক আমাদেরকে আদেশ দেয় আগামীকাল পড়া শিখে এসো। এই আদেশ যদি ছাত্র না মানে শিক্ষক ছাত্রকে জেলে দেয়, এমন কোন ঘটনা দুনিয়ায় শুনছেন নাকি? শিক্ষকের আদেশ মানে নাই, জেলে যাওয়া লাগে না, হয়তো কানে ধরে একটু দাঁড় করায় রাখবে। শিক্ষক যদি মেজাজি হয় অথবা দুই একটা দমক দেবে। বাবা বলেছে এটা করো, হুকুম দিয়েছে এটা করো না। সন্তান যদি বাবার হুকুম না মানে জেলে গিয়েছে, এমন ঘটনা শুনছেন নাকি? কথা বলতে হবে। শুনেছেন কোনদিন? হুকুম না মানলে জেলে যাওয়া লাগে না, বাবা হয়তো বকুনি দেয়। কিন্তু কাজী যদি কোন রায় দেয়, ওইটাও মান্য করলে জেলে যাওয়া লাগে কিনা? তাহলে বোঝা গেল কাজীর রায়ের গুরুত্ব আমেরের আমর থেকে, হাকিমের হুকুম থেকেও বেশি। কাজী তার চেয়ারের কারণে তার অর্ডারের দাম, যিনি বিচারক হন ওই বিচারকের সম্মান সাধারণ আদেশকারীর চেয়ে বেশি। আজকে যে আয়াত নিয়ে আমি কথা বলবো, এখানে আল্লাহ নিজেকে বিচারক বানালেন। ওয়াকাযা রাব্বুকা, তোমার রব রায় দিচ্ছে। দুনিয়ার কোন কাজী যখন রায় দেয়, ওই দেশের মানুষ তার রায় মানতে বাধ্য। রায় মানি না এই কথা বললে আদালত অবমাননার মামলা খাওয়া লাগবে। এজন্য আপনারা দেখবেন কোর্টগুলোতে যখন কোন মামলার রায় দেয়, এক পক্ষ রায় পেয়ে খুশি, আরেক পক্ষ বেজার। তাদের অ্যাডভোকেট বলে এটা ফরমাইশি রায় হয়েছে, আমরা নেই বিচার পাই নাই, আমরা উচ্চ আদালতে ফিল করব। শব্দগুলো শুনেন, রায়টা ফরমাইশি, রায়টা আমরা অনুকূলে আসেনি, রায়টা সঠিক হয়নি, এই রায় আমাদের জন্য ঠিক হয়নি, এই রায়ের বিরুদ্ধে আমরা এপিল করব। এ পর্যন্ত সীমিত থাকবে, এই রায় মানি না এটা বলার অধিকার নেই। রায় ভুল হতে পারে কিন্তু মানি না বলা যায় না, এটা বললে হাকিমের চেয়ারকে অমান্য করা হয়, তাই এপিল করার সুযোগ আছে। নিম্ন আদালতের রায় উচ্চ আদালতে এপিল করার পর নতুন রায় হয়েছে, আগের রায় বাতিল হয়েছে, এমন ঘটনা আছে না নাই? এখন যে নতুন রায় হলো, এটা আরেক পক্ষের বিপক্ষে গেল, ওই পক্ষ আবার বলতে পারবে এই রায়টা আমাদের পক্ষে যায়নি, সঠিক বিচার আমরা পাইনি, আমরা এর বিরুদ্ধে এপিল করব। যাও হাইকোর্টে, এই রায়ের বিরুদ্ধে জজ কোর্ট থেকে হাইকোর্টে এপিল করার সুযোগ আছে না নাই? আবার রায় হলো, ভালো লাগেনি, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবার এপিল করার সুযোগ আছে না নাই? কিন্তু দোস্ত ভালো করে শুনুন, আল্লাহ তাআলা যে রায় দেন, এই রায়ের বিরুদ্ধে এপিল করার কোন জায়গা আছে? সেই জায়গাও তো নাই। এখন যারা আল্লাহর রায় মানবে না, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ওই রায় মানি না, এ কথা বলবা না, বললে মামলা খাইবা। ওই রায় যা থাকবে তা মানতে হয়।
না মানলে তোমাকে জেলে যাওয়া লাগবে। এখন আমার আল্লাহ সূরা বনী ইসরাইলে যে রায়গুলো এখন দেবেন, দুনিয়ার যেই মানুষ আল্লাহর রায় মানবে না তাকেও জাহান্নাম নামক জেলখানার কয়েদি হওয়া লাগবে। আল্লাহ তাআলার রায় মানতে আমরা বাধ্য। যদি না মানেন তাহলে তার জমিনে থাকার অধিকার আপনার নাই। এই নরসিংদী শহরে 3 তলা 5 তলা 7 তলা বিল্ডিং আছে, 4-5 তলা বিল্ডিং अवेलेबल। সেখানে কিছু মানুষ আছে টাকার বিনিময়ে ভাড়া থাকে। যারা ভাড়ায় থাকে বাড়িওয়ালার কিছু রুল রেগুলেশন আইন তাদেরকে মেনে থাকতে হয়। বাড়িওয়ালা বলে দেয় রাতের 12টার ভিতরে ঢুকতে হবে, মাসের 5 তারিখের ভিতরে ভাড়া দিতে হবে। আমার বাড়ি ভাড়া নিয়ে মাদকের ব্যবসা করা যাবে না। এখানে অবৈধ মেয়েদের কানাগুনা করবা, আমার বাসায় থাকবা, সুযোগ নাই। আমার বাসায় থাকতে হলে এই আইন মেনে চলতে হবে। এখন যে ভাড়াটিয়া যদি সে আইনগুলো অমান্য করে 1-2 মাস পরে লাল নোটিশ ধরায়া দেবে। আপনার মতো ভাড়াটিয়া আমার দরকার নাই, আউট। আল্লাহ তাআলা সূরাতুর রহমানে বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুদু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুদু। ও মানুষ এবং জিনেরা, আমি আল্লাহ যে রায় দেই, যে বিধান দেই, আমার বিধান মেনে যারা আমার জমিনে থাকতে চাও না, আমার আকাশ আমার জমিনের সীমানা থেকে তোমরা বেরিয়ে যাও। আল্লাহর জমিনে থাকবেন, আল্লাহর কথার বাহিরে চলবেন, অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। এখন কোথায় যাবেন? মঙ্গল গ্রহে নাকি চাঁদের দেশে? আল্লাহ বলেন, লা তানফুদুনা ইল্লা বিসুলতান। যাওয়ার জায়গা নাই, যেখানে যাবে সেখানে রাজত্বটাও কার। আমার জমিনে থাকতে হলে আমার আইন মেনে চলো। কিন্তু বন্ধু, আল্লাহর কোটি কোটি বান্দা আল্লাহর আইন মানতে রাজি নাই। আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো হয়ে যায়, এমন বান্দাও আছে না নাই? আবার কিছু মানুষ আছে আল্লাহর আইন তারা মানবে, তবে নিজের সুবিধা মতো, নিজের পছন্দ মতো। কোরআন হাদিস মানতে আপত্তি তাদের নাই। আল্লাহর আইন মানে যতক্ষণ সুবিধা আছে, অসুবিধা যেখানে, আল্লাহর আইন মানে না সেখানে। তারা ইসলামকে 2 ভাগ করেছে, 1 ভাগ মানে আর 1 ভাগ মানে না। 1 ভাগ যারা মানে তারাও অবাধ্য, আল্লাহর অবাধ্য গোলাম। তারাও আল্লাহর বাধ্যগত গোলাম নয়। যারা আল্লাহর রায় মেনে নিয়েছে, মেনে নেবে, তাদের অভিব্যক্তি কি হবে? ক্বালু সামি'না ওয়া আতা'না। সুবহানাল্লাহ পড়েন ভাই। আল্লাহ তাআলা বলছেন, আমার বাধ্য গোলামদের অভিব্যক্তি হবে শুনলাম আর মাথা পেতে মেনে নিলাম। আর কিছু মানুষ থাকবে যারা সুবিধা মতো মানবে, আর একটু যখন নিজের স্বার্থে লাগবে, ব্যবসায় লস হবে, চাকরিতে আঘাত হবে, স্বার্থ নষ্ট হবে, তখন তারা বলে সব কি আর মানা যায়? এ চিন্তার কিছু লোক আছে না নাই? তাদের ব্যাপার আল্লাহর বক্তব্য কি? ইয়াকুলুনা নু'মিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা
ইকাহুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন কিছু মানুষ আছে যারা বলবে নুমিনু বিবাদ, কিছু তো মানি, তো সব কেন মানেন না? নাকফুরু বিবাদ কেন বলেন? হুজুর সব কি আর মানা যায়? আপনারা হুজুররা তো সমাজ চালান না, আপনারা ওয়াজ করে বাড়ি চলে যান, কেমনে সমাজ চালানো লাগে, দেশ চালানো লাগে বুঝেন না। সুদ হারাম, এই ওয়াজ করে তো মাঠ গরম করে ফেলেন। কিন্তু আমরা বুঝি যদি সুদকে আমরা নিষিদ্ধ করে দেই তাহলে বিশ্ব ব্যাংক ঋণ দেবে না, IMF দেবে না, ADB দেবে না, অমুক দেবে না, তমুক দেবে না। তাহলে রাস্তা হবে কিভাবে, বিদ্যুতায়ন হবে কিভাবে? সুদের উপরে টাকা যদি না আনি, ব্রিজ বানাবো কি দিয়া, দেশ উন্নয়ন করব কি দিয়া? তা আমরা তো নামাজ রোজা মানি, কিন্তু সুদ হারাম এটা আমাদের মানতে একটু ঝামেলা আছে। তাই সব কি আর মানা যায়? যুক্তি দিয়া হারামকে জায়েজ করতে চায় এমন মানসিকতার কিছু নামাজিও আছে না নাই? তারা বলতে চায় কিছু তো মানি, একবারে মানি না তা তো নয়, মানি তো কিছু। আমার আল্লাহর বক্তব্য, আমার জমিনে থাকবা, কিছু মানবা কিছু বাদ দিবা, এই অধিকার আমি তোমাদেরকে দেই নাই। যারা বলবে কিছু মানি কিছু মানি না, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মাঝামাঝি রাস্তা খোঁজে, অথচ মাঝামাঝি কোনো রাস্তা নাই। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা সব মানবে তারাই হলো মুমিন। যারা কিছু মানবে অথবা মোটেও মানবে না, তাদের নাম মুমিনের তালিকায় নাই, তারা অরিজিনাল কাফের থেকে যাবে। এই জন্য আল্লাহর বক্তব্য সুস্পষ্ট, ফামান শাআ ফালিউমিন, আমি আল্লাহর আইন বুঝে শুনে মেনে নাও। যে চায় সে মুমিন হোক, মেনে নিয়া মুমিন হোক। এবং শাআ ফালিয়াকফুর, যার ভালো লাগে না, দরজা খোলা আছে, আউট, বের হও, কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিছু আসে যায় না। সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। যার ভালো লাগে মুমিন হও, আমি জোর করে মুমিন বানাই না। বর্তমান পৃথিবীতে মানুষ আছে প্রায় 800 কোটি, তার মাঝে মুসলমান আছে 250 কোটি, তাহলে 600 কোটি হলো কাফের। ওই 600 কোটির ভিতরে বিল গেটসের নাম আছে না নাই? কথা বলেন না ভাইয়েরা, বিল গেটসের নাম আছে না নাই? দুনিয়ার সেরা ধনী, ইমানদার না কাফের? জীবনে আল্লাহকে একদিনও আল্লাহ বলে ডাকে নাই, এটা আল্লাহর ক্ষতি হয়েছে। দুনিয়ার সেরা ক্ষমতাধর ব্যক্তি জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, জীবন আল্লাহকে একবার সিজদা দেয় নাই, একবার আল্লাহ বলে ডাকে নাই, আল্লাহর কোনো ক্ষতি হয় নাই। এখন 250 কোটি মুসলমান, তুমি যদি কাফের হয়ে যাও আল্লাহর কোনো ক্ষতি নাই, ক্ষতি নাই। এই জন্য তিনি কোরআন মাজিদে বলছেন, ইন তাকফুরু আনতুম ওয়া মান ফিল আরদি জামিয়া ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন তোমরা সবাই 250 কোটি যারা আছো মুসলমান, তারাও যদি কাফের হয়ে যাও, ইন তাকফুরু আনতুম ওয়া মা ফিল আরদি জামিআ, জমিনে আরো যত লোক আছে সবাই যদি কাফের হয়ে যায়। মান শব্দটি কখনো কখনো গায়রে জাবিউল কুলের জন্য ব্যবহার হয়, যদিও স্বাভাবিক অবস্থায় এটা জাবিউল কুলের জন্য আসে। মা শব্দটি গায়রে জাবিউল কুলের জন্য আসে। তোমরা যারা 250 কোটি মুসলমান, বাকি 600 কোটি তেমনি কাফের, তোমরাও যদি কাফের হও
জমিনের অন্য অন্য মাখলুকও যদি আমার সিজদা আমার তাসবিহ বন্ধ করে তারাও কাফের হয়ে যায়, আমি আল্লাহর কোনো ক্ষতি নেই। فما جاهد فإنما يجاهد لنفسه। তোমরা যারা লড়াই করো, সংগ্রাম করো, নামাজ পড়ো, রোজা রাখো, এই শীতের সকালে পানি যদি প্রচন্ড ঠান্ডা থাকে, গরম পানি করার মতো ঘরে কেউ নাই, ব্যবস্থা নাই, হাত দিয়ে দেখেন বরফের মতো ঠান্ডা, 70-80 বছর বয়স্ক মুরব্বী, উনিও বন্ধু ওযু করার তাকত থাকলে তাকে ওযু করে ফজরের নামাজ পড়তেই হবে। তুমি সকাল বেলায় ফজর পড়েছো ঘুম ছেড়ে দিয়ে ঠান্ডা পানি দিয়ে, মনে করো না তুমি আল্লাহর উপকার করছো। তুমি আল্লাহকে সিজদা না দিলে আল্লাহর কিছু আসে যায় না। আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আল্লাহকে সিজদা দেওয়ার মতো আরো মাখলুক আছে না নাই? ألم تر أن الله يسجد له ما في السماوات والأرض النجم والشجر يسجدان। তুমি যদি সিজদা না দাও কিছু আল্লাহর আসে যায় না। তোমার নামাজ তোমার নিজের জন্য, তোমার সাদাকা তোমার জন্য, তোমার জিহাদ তোমার জন্য। তুমি দিন মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। আল্লাহর লাভও নাই, লসও নাই। এখন তুমি লাভের জন্য সুবিধাবাদী হইবা, এমন লোককে আল্লাহ জান্নাত দেয় না। এখন এবার আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, আমাদের আল্লাহ যে রায়গুলো দেবেন সে রায়গুলো মানতে রাজি আছেন না নাই? রাজি আছেন? সব মানতে হবে। আল্লাহর প্রথম রায় হলো কাদা রাব্বুকা বলার পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, তোমরা ইবাদত করবে শুধু কার? শুধু আল্লাহর ইবাদত করবে। এখন মসজিদে গিয়ে আল্লাহর সিজদা দেয়, আবার দরবারে গিয়ে পীরের পায়ে দেয়, এমন লোকও আছে না নাই? ওই লোক ভাবতেছে আমি তো নামাজ পড়ি, আমি জান্নাত পাবো না। বলল কে? নামাজ জান্নাতের চাবি। আমি তো নামাজ ছাড়ি নাই, কিন্তু দরবারে গিয়ে সিজদা দিল, ইবাদত দুই জনের হলো। ঈমানটা যে চলে গেছে, লোকটা যে শিরিক করেছে, এই বুঝটাই তার নাই। আল্লাহর কোরআনের বক্তব্য, মা তাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ইবাদত মানে হলো আমার রাসূল জানিয়ে এসেছেন ধরো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। এই দুটা মিললে হবে ইবাদত। এখন নামাজ ধরেছে কিন্তু সিনেমা হলটা বন্ধ করে না, এমন লোকও আছে না নাই? হজ করেছে আবার সুদী ব্যাংকের মালিকও বটে। আল্লাহ তাআলা বলছেন রাসূল যা করতে বলেছে করো, যা ছাড়তে বলেছে ছাড়ো। এখন আল্লাহর হাবিবের জীবন অনুসরণ করে না, যে ব্যক্তির শেষ কালেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এমন হাদিস আছে না নাই? কিন্তু আজকে বক্তা কিনা মাহফিলে এসে মানুষরে কয় কালেমা টালেমা দরকার নাই, কালেমা কালাম ভাই কোনো কিছু দরকার নাই। আমার মরণ কালে কি বাজাই? দোলবাসী। আস্তাগফিরুল্লাহ। এমন বক্তাও বের হয়েছে, শ্রোতাও বের হয়েছে, সে বলছে কিনা মরণকালে ডোলবাসী বাজায়ও ও দরবারি ভাই। বলে কিনা কালেমা কালাম ভাই কোনো কিছু দরকারই নাই। আমার গৌসে পাকের গুণকুতি গাইও ও তরিকার ভাই। এটা কোন তরিকা? এটা জাহান্নামের তরিকা। আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হচ্ছে ইসলাম। যে ইবাদত আল্লাহ তার করতে বলেছেন ওই ইবাদত বিশ্ব নবীর জীবন থেকে নিতে হবে। রাসূলের জীবনের সাথে যেটা মিলবে না, সাহাবাদের জীবনের সাথে যেটা মিলবে না, ওটার নাম ইবাদত হতে পারে না। ইবাদত করবেন আল্লাহর। সবাই বলবো হুজুর ইবাদত তো আল্লাহরই করি। আমাদের নরসিংদী জেলায় যত মানুষ আছে, রাষ্ট্রীয় কোন ফরমানের মাধ্যমে যদি সব বালেগা নারী পুরুষকে এক জায়গায় জড়ো করা হয়, সরকার অর্ডার করছে সবাই যাও অমুক মাঠে, একজন থাকতে পারবা না। ধরুন সবাই হাজির হলো, সেখানে 5 লাখ মুসলমান 4 লাখ মুসলমান একত্রিত হলো। নরসিংদী জেলায় একজনও বাড়িতে নাই, ওই মাঠে আছে। এবার সেখানে যদি মাইকে প্রশ্ন করা হয়, ও নরসিংদীর মুসলমানেরাও আপনারা ইবাদত করেন কার? জবাবটা কি হবে? আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই জবাবটা কি হবে? সবাই এক বাক্যে বলবে আল্লাহ। কি মজা লাগলো তোরটা শুইনা। সব নবী তো এটাই শিখাইছে, সব তো জান্নাতি। নরসিংদী জাহান্নামী আছে কইলো কেডা? কারণ ইবাদতকারীরা জান্নাতি, তার প্রমাণ কিন্তু কোরআন। যত লোক জান্নাতে যাবে, সবাইকে জান্নাতে যাওয়ার আগে ইবাদতকারীর কাতারে দাঁড়াতে হবে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা বলছেন, তিনি বলবেন কিয়ামতের দিন, ও প্রশান্ত আত্মারা তোমরা আমার ইবাদতকারী গোলামের কাতারে দাঁড়াও। সবাই দাঁড়াবে যারা ইবাদত করছে আল্লাহর। এবার আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে চলে যাও। তাহলে 5 লাখ লোক একত্র হলো, সবাই আল্লাহর ইবাদত করি। প্রথম প্রশ্নের উত্তর শেষ, এখন প্রশ্ন নাম্বার 2। কথা কিন্তু জবাব দিবেন একটু দয়া করে। 2 নাম্বার প্রশ্নটা হলো, নরসিংদীতে চুরি ডাকাতি আছে না নাই? এই চুরিটি কারা করে? হিন্দু বৌদ্ধরা। কারণ ইবাদতকারীরা তো চুর হইতে পারে না, তাই কেউ নরসিংদীর মুসলমান চুরি করে না, ঠিক না? নরসিংদীতে কিছু চোর ডাকাত আছে না নাই? সব হিন্দু বৌদ্ধ। উত্তর হলো হুজুর, এখানে আমরা যারা আল্লাহর ইবাদত করি, প্রথম প্রশ্নের জবাব দিছি, এখানে 2-4 জন চোর আছে। ইবাদত করে কার? আবার চুরিও মাঝে মাঝে। নরসিংদীতে গাঁজা, হেরোইন, পেনসিডিল, ইয়াবা নামক বাবা আছে না নাই? সব হিন্দু বৌদ্ধরা খায় না হুজুর, এখানে কিছু ইয়াবা খোর। নরসিংদীতে সুদখোর আছে না নাই? ঘুষখোর আছে না নাই? পরের জমি দখল করে এমন আছে না নাই? তো 5 লাখের ভিতরে তো সব আল্লাহর ইবাদত করে, তাহলে জমিটা দখল করে কেডা? ঘুষে টাকা সুদ খায় কেডা? ঘুষ খায় কেডা? মানে হলো হুজুর, এখানে ইবাদতকারীদের মাঝে ঘুষখোরও আছে, সুদখোরও আছে, জালেমও আছে, চোরও আছে, মদখোরও আছে। এবার বলুন তো, যারা বলছে আল্লাহর ইবাদত করি, তাদের চরিত্র এমন হলে এই ইবাদত শিখাতে বুঝি নবীরা আইছে? আসলে আমরা মনে করছি আমরা তো আল্লাহর ইবাদত করছি। এর কারণ হলো ফজরে আজান হলো মসজিদে গিয়েছি, মন্দিরে যাই নাই। জোহরে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো ফেগড়ায় যাই নাই। আসরে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো গির্জায় যাই নাই। মাগরিবে আজান হলো আবার মসজিদে গিয়েছি, কোনো সিনেগাগে যাই নাই। তাহলে আমি তো আল্লাহর সিজদা করি, তাহলে ইবাদতটা আমি তো আল্লাহরই করি। অথচ অফিসে যাইয়া সকাল 10টা বাজে ঘুষ খাওয়া শুরু করছে, জোহরের আজান পর্যন্ত খাইছে। এখন পকেটে আছে কিসের টাকা? জোরে বলেন কিসের টাকা? এখন ওযু করে মসজিদে দাঁড়ায়া আল্লাহু
আকবার কয়ে নিয়ত বেঁধে আবার কয় ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমি শুধু তোমার গোলামি করি, তোমার কাছে চাই। আল্লাহ জবাবে কয় আমার কাছে চাইলে ওই বেডাডার কাছে সকাল থেকে কি চাইছো? তুই যদি শুধু আমার গোলাম হস, তোর পকেটে এগুলো কি আল্লাহ দেখে কিনা? কথা বলতে হবে, দেখে কিনা? তুমি কেমনে আল্লাহর গোলাম হইলাম? রাতের শেষ নামাজ বিতির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকত রাতের শেষ নামাজ বিতিরকে বানাতেন। তাই তিনি এশা পরে ঘুমায় যেতেন, তাহাজ্জুদ পড়ার পরে বিতির পড়তেন। আমরা একটু আগে পড়ি, কারণ আমাদের অনেকের তাহাজ্জুদ পড়া হয় না, তাই বিতিরটাও কাজা হয়ে যেতে পারে। তাই বিতির তাহাজ্জুদের আগে পড়ার পক্ষে হাদিস আছে, অসুবিধা নাই। তবে বিতির পড়বেন তাহাজ্জুদের পরে, এটাই রাসূলের প্রকৃত সুন্নাহ আমল। বিতিরের নামাজ রাতের শেষ নামাজ হয়। ওই বিতিরের নামাজে দাঁড়ায়া একটা দোয়া পড়ে, দোয়াটার নাম দোয়ায়ে, কথা কন না একটু, দোয়ায়ে কুনুত। এখন আমরা অধিকাংশ যে দোয়াটা করি সেটা হলো আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। যদিও ভিন্ন দোয়াও আছে, আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত, এটাও আছে, আরো আছে, আরো আছে। আপনারা যারা কাবা শরীফে রমজানে বিতির পড়ার সুযোগ পেয়েছেন, অথবা ইউটিউবে সার্চ করলে আপনারা পাবেন, আব্দুর রহমান সুদাইস হাফেজাহুল্লাহ, কাবার সবচেয়ে বড় ইমাম যিনি, উনি বিতিরের নামাজে যে কুনুত হয় সেটা পরে 15 মিনিট 20 মিনিট লম্বা করে, দোয়া পরে কয়েক ডজন। যাই হোক, আমরা বাংলাদেশ অধিকাংশ পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা। আল্লাহর সামনে দাঁড়ায় আমরা বলছি আল্লাহ আমি শুধু তোমার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই, ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, তোমার উপর ভরসা করি। বলতে বলতে ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, ও আল্লাহ আমি তো তোমার গোলাম, আমি তো খারাপ না, পাপাচারী না, যারা পাপ করে আমি তাদের সাথে সম্পর্ক রাখি না। আল্লাহরে আল্লাহ, পাপাচারীর সাথে আমার সম্পর্ক নাই, অথচ গতকালকে সুদখোর ঘুষখোরের কাছে মাইয়া বিয়া দিছে। ওয়ানাতুরুকু মাইয়াবজুরুকা, আল্লাহ পাপাচারীকে আমি ছেড়ে দিয়েছি, তার সাথে আমার সম্পর্ক নাই। আপনি পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় দাঁড়ায়া আল্লাহর কাছে নিজে নিজে বলতেছেন। আল্লাহকে আপনারে জোর কইরা কথাগুলো কয়তাছে, কথা বলেন না কেন? কোন ফেরেশতা কি থাপড়াইছে আপনারে যেগুলা কহ? তা আপনি বলতেছেন ওয়ানাতুরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। অথচ আল্লাহ দেখছে মাগরিবের নামাজ পড়ার পরে এশারের নামাজ আসার আগে এমন বেডার নির্বাচনী স্লোগান দিছেন, অমুক ভাইয়ের চরিত্র কি কইছে, ফুলের মতো পবিত্র, অথচ হে নামাজ পড়ো না 1 ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ওই বাটপার সিটার আল্লাহদ্রোহী জালেম ফাসিক, আপনি তার সাথে একসাথে বসে চা খান, তারে দেখলে তরি নইলে মরি, নইলে পাগল হই। আর আপনি সে কিনা বলেন আল্লাহ পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই। আমার আল্লাহ আরশে আজিম থেকে কয় তোর মতো মতো বাটফার আছে কেডা? কত বড় সিটার! আমার ভাইয়ের আল্লাহর ইবাদত করেন, আপনি মনে করছেন আপনি ইবাদতকারী, টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি আছে, কপালের মাঝে নামাজ পড়ার দাগটাও আছে, অথচ বউয়ের মোহরানাটা এখনো দেয় নাই, বিয়া করছে 40 বছর আগে। আপনাদের কাছ থেকে জানতে চাই, বউর মোহরানা দেয়াটা নফল না ফরজ? ফরজ তরক করা জায়েজ না হারাম?
বিচারের ময়দানে আপনি বউ যদি মোহর না দিয়ে হাজির হন, তাহলে আপনি স্বামী নাকি হবেন আসামি? আল্লাহর ইবাদত করছেন, আপনি সুদে টাকা লাগায়া রাখছেন। ও আমার প্রিয় ভাই, আপনি ইবাদতই বুঝেন নাই। আপনি কি ভাবছেন নামাজের নাম শুধু ইবাদত, শুধু রোজার নাম ইবাদত? যদি শুধু নামাজ ইবাদত হতো, তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লো সওয়াব হতো। কিন্তু আমরা যখন জেগে দেখি সূর্য উঠে যাচ্ছে, ঘুম থেকে জাগতে পারিনি, তখন আমরা ফজরের নামাজ পড়ি না, একটু অপেক্ষা করি। সূর্যোদয়ের সময় নামাজ পড়ো না, রাসূল মানা করছে। সূর্য উঠে তারপরে পড়ো। যদি নামাজ পড়লে সওয়াব হতো, ইবাদত হতো বিনা শর্তে, তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হতো। শুধু রোজার নামে ইবাদত যদি হতো, ঈদের দিনও রোজা রাখলে সওয়াব হতো। কিন্তু আওয়াজ করে বলুন তো, ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? কেন রোজা রাখলে কেন গুনাহ হবে? কি আজীব কথাবার্তা বলছেন। ঈদের দিন রোজা রাখলে গুনাহ কেন হবে? এর কারণ ঈদের দিন রোজা রাখতে বিশ্ব নবী মানা করছে। ঠিক না? ঠিক না? হাদিস আছে, এই কয়দিন তোমরা রোজা রেখো না, লা তাসুমু হাদিহিল আইয়াম। রমজানের ঈদের দিন, কোরবানির ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, মোট 5 দিন তোমরা রোজা রাখিও না। ফা ইন্নাহা আইয়ামু আকলিন ওয়া শারবিন ওয়া বিআন। এই 5 দিন আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর পক্ষ থেকে জিয়াফত। কুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির। ও ধনীরা, যেই কুরবানির পশু আপনি জবাই করেছেন, আপনার রব কোরআন মাজিদে বলেন, একা খাইও না, নিজে খাও এবং ফকিরকে দাও। আমি জিয়াফত ঘোষণা করেছি যেহেতু আমার রাসূলের মাধ্যমে, এখন ধনীদের পক্ষ থেকে গরিবদের খাবার না দিলে তারা খাবার পাবে কই? ঈদের দিন রোজা রাখলে গুনাহ হয়, এতে বোঝা যায় রোজা রাখলে ইবাদত নয় মূলত, নামাজ পড়লে ইবাদত নয় মূলত। ইবাদত হলো আল্লাহর আইন মেনে নেয়ার নাম। তাই সূর্য ওঠার সময় নামাজ পড়লে গুনাহ হয়, আগে পড়লে সওয়াব হয়। ঈদের দিন রোজা রাখলে গুনাহ হয়, ঈদের আগে রমজানের রোজা রাখা ফরজ, সওয়াব হয়। তাহলে বোঝা যায় নামাজ রোজা নয়, মূলত ইবাদত হলো আল্লাহর আইন মেনে চলার নাম। আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন তা করার নাম ইবাদত, যা ছাড়তে বলেছেন তা ছাড়ার নাম ইবাদত। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদতের এক একটা গুরুত্বপূর্ণ অংশ মাত্র, গুরুত্বপূর্ণ অংশ, ইম্পর্টেন্ট অংশ। যেমন বন্ধু আমার, আমি আবুল কালাম আজাদ, আপনি আব্দুল্লাহ আব্দুর রহমান, আপনাকে বলা হয় মানুষ, ঠিক না? কথা বলুন, কি বলা হয়? মানুষ। কিন্তু আপনার কলিজার নাম মানুষ নাকি? চোখের নাম মানুষ, হাতের নাম মানুষ, পেটের নাম মানুষ, ফুসফুসের নাম মানুষ না। এগুলো দেহের গুরুত্বপূর্ণ অংশ। তাহলে মানুষ কোনটা? যদি হাত আলাদা করে এটার নাম হাত, পা আলাদা করলে পা, চোখ আলাদা করলে চোখ, কলিজা আলাদা করলে কলিজা, ফুসফুস আলাদা করলে ফুসফুস, কল্লা আলাদা করলে কল্লা। তাহলে মানুষ কই? আমার বন্ধু, মানুষ হবে তখন পা থেকে মাথা পর্যন্ত সবটা এক জায়গায় হবে যখন। ইবাদত মানে কি? হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত মানে হলো আল্লাহ এবং রাসূলের কথার আলোকে পুরা জীবন চালানোর নাম। এবার আপনাদের কাছ থেকে একটু জবাব চাই। যদি আল্লাহ এবং রাসূলের কাছ থেকে ইবাদত শিখা লাগে, তাহলে আমাদের নামাজ হবে রাসূলের মতো। এবার আপনারা বলুন, নামাজ হবে কার মতো? আরো জোরে বলেন, কার মতো? রোজা হবে কার মতো? হজ হবে
হবে কার মতো? তবে বিয়েটা হবে হিন্দুদের মতো। ইবাদতই বুঝলেন না, অথবা না বুঝে না বুঝার ভান করছেন। নামাজে যখন ঢোকেন সবাই ডান পা দিয়ে ঢোকে, বাম পা দিয়ে বের হয়। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরায়া নামাজ শেষ করে। কেউ দ্বিমত করে না। ইমাম সাহেব যদি মাগরিবের ফরজ 3 রাকাতের জায়গায় 2 রাকাত পরে সালাম ফিরায়, মুসল্লি সালাম ফিরায় না লোকমা দেয়? কথা না বললে মজা পাই না। আওয়াজ দিয়ে বলেন, সালাম ফিরায় না লোকমা দেয়? ও বন্ধু, ইমাম রেও সারে না, লোকমা দিয়া বুঝায়। ও ইমাম সাহেব, রাসূল মাগরিব ফরজ 2 রাকাত পরে সালাম ফিরায় নাই, তাই রাসূলের সাথে না মিললে আপনারেও সার দেয়া হবে না। ইমাম যদি বাবা হয়, মুসল্লি যদি ছেলে হয়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে বাবা যদি সালাম ফিরায়, ছেলে সালাম ফিরাবে না বাবারে লোকমা দেবে? দেখছেন নি আল্লাহরে কেমনে মানে, বাবারেও ছাড়বে না। আপনি বুঝা ফেলছেন ইবাদত আল্লাহর করি, এই যে মানি, বাবারেও ছাড়ি না রাসূলের সাথে না মিললে। কিন্তু দোস্ত আমার, এবার শুনুন, যেই মুসল্লিটা মসজিদে যায় আল্লাহ এবং রাসূলকে হুবহু মানছে, ইমাম ভুল করলে তাকেও ছাড় দেয় নাই, লোকমা দিছে, ওই মুসল্লিটা ইবাদত বুঝেছে, নামাজ রাসূলের মতো হওয়া লাগবে। কিন্তু যখন সেই মুসল্লিটা আদালতে হাকিম হয়ে বসে, রাসূলের আইনে, আল্লাহর আইনে একটা রায়ও দেয় না। আমার মুসলমান ভাই, ওই নামাজে যদি কোনো বিচারক থাকে, যদি হুজুর 2 রাকাত পরে মাগরিবে সালাম ফিরায়, ওই হাকিমও কিন্তু লোকমা দেবে, ঠিক না? উনিও লোকমা দেবে, বুঝাবে, হুজুর রাসূলের মতো হয় নাই। আল্লাহর নবী তো মাগরিবের ফরজ 3 রাকাত পরে সালাম ফিরাইছে, আপনি 2 রাকাত পরে ফিরাইলেন কেন? হাকিম সাহেব লোকমা দেয়, রিকশাওয়ালা লোকমা দেয়, যে আছে কুলি মজুর তাতি শিক্ষিত মূর্খ লোকমা দিল। হুজুর বিনয়ের সাথে লোকমা মেনে নিল, গাদ্দারি করে নাই, গোরামি করে নাই। হুজুরের মনে পড়ে গেছে, আমি তো ভুল করে ফেলেছি, তাই তিনি সালাম ফিরাইতে লাইগা লোকমা যদি শোনে, সালামটা ফিরায় নাকি উঠে দাঁড়ায়া যায়? কথা বলেন না কেন ভাইরা? সালাম ফিরানো উঠে দাঁড়ায়। হুজুর লোকমা নিল, নামাজের পর হুজুরের চেহারা কালো দেখা যায় না, মুসল্লির উপর রাগ করে না। সুতরাং আপনারা যারা আল্লাহ রাসূলের আইনের আলোকে চলছেন না, রায় দেন না, চালান না আমাদেরকে, আমরা লোকমা দিলে আপনারাও রাগ করতে পারবেন না। আমার ভাইয়েরা, জীবনের সব জায়গায় আল্লাহর আইন, রাসূলের আইন মেনে নেয়ার নামই হলো ইবাদত। এখন বলুন তো, কলিজা ভালো আছে, ফুসফুস পয়সা গেছে, বাঁচবে তো? কি রে ভাই, না, হ্যাঁ জোরে কর নাই। কলিজা ভালো, ফুসফুস পচা, বাঁচবে? ফুসফুসও ভালো, কলিজাও ভালো, কিডনি 2টা ড্যামেজ, বাঁচবে? আমার বন্ধু, ইসলামের যতগুলো ফরজ আছে, যতগুলো হারাম আছে, তুমি জেনে বুঝে যদি একটাকে অমান্য করো, বাকিগুলা মেনেও লাভ নাই। আল্লাহর অর্ডার আমি ছাড়া কারো ইবাদত করতে পারবে না, প্রথমটা শেষ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় হুকুম হলো মাতা পিতার সাথে ইহসান করো। বলেছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, এই হুকুমটা দিয়েছে কে? আমার বন্ধু, মাতা পিতার সাথে ইহসান না করে, তাদেরকে সন্তুষ্ট না করে কোন সন্তান জান্নাত পাবে না। জান্নাতের জন্যই নামাজ, জান্নাতের জন্যই রোজা।
ও আমার প্রিয় ভাই, সত্রের দুপুরে 14-15 ঘন্টা লম্বা রোজা, রিক্সাওয়ালাও রাখে, সারাদিন রিক্সা চালায়া রোজা ভাঙে না, এমন 2-1 রিক্সাওয়ালা আছে না নাই? জান্নাত পাওয়ার স্বপ্ন দেখছে, সকাল থেকে ঘামতেছে, ঘামতে 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 দুপুর হলে পিপাসায় বুকটা চো চো করতে থাকে, বারবার সূর্যের দিকে তাকায়, পানি আছে চাইলে খাইতে পারে, ডুব দিয়া খাইলে দুনিয়ার কেউ দেখবেও না, কিন্তু তারপরেও খায় না। আমরা যারা এসিতে থাকি, ফ্যানের নিচে থেকে রোজা রাখি, অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠানে থেকে রোজা রাখি, আমরা রোজার কষ্ট বুঝবো না। রোজার কষ্ট বোঝে সেই মিস্ত্রি, যেই লোকটা 3 তলার ছাদে ইট লইয়া ওঠে আর নামে। ও ভাইরা, ট্রাক স্ট্যান্ডে গেলে দেখবেন 2 মণি ওজন বস্তা ট্রাক থেকে কাঁধে নিয়ে নামায়, লোড আনলোড করে, গায়ের ঘাম ঝরতে থাকে, ক্ষুধায় পেট চোচো করে, তারপরেও ভাঙে না রোজা। এমন 2-1 দিনমজুর শ্রমিক আছে না নাই? আমি নিজে দেখেছি, রিক্সা চালাচ্ছে বুড়ো মানুষ, মনে হয় যেন আর পারবে না। রোজার মাস, জিজ্ঞাসা করলাম, চাচা রোজা রাখছেন নাকি? জবাব দে ছোট্ট করে, হুজুর কোনদিন রোজা ভাঙি না। যে জান্নাতের জন্য চৈত্র দিবসের রোজা, যে জান্নাতের জন্য শীতের মাঝে ফজরের নামাজ, সেই জান্নাতের জন্য 5 লাখ টাকা খরচ করে মক্কায় দৌড়ায়া যান হজ করার জন্য, ওই জান্নাতটা কখনো পাবেন না যদি মা বাবা আপনার উপরে খুশি না থাকে। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনে বারবার আল্লাহ তাআলা ইবাদতের সাথে পিতামাতার ইহসানকে জুড়ে দিয়েছেন কাছাকাছি শব্দ দিয়ে। পিতামাতার সন্তুষ্টি আপনার জান্নাতের উপলক্ষ। যে মসজিদে আপনি যান ওই মসজিদে জান্নাত নাই, যে মক্কায় দৌড়ায় গেছেন হজের জন্য সেখানে জান্নাত নাই, রোজা রাখছেন রোজার মাঝে জান্নাত নাই। আল্লাহ জান্নাতটা বানাইছে, নবী মুহাম্মদ বলেন ওই জান্নাতটা আল্লাহ রাখছে তোমার মায়ের পায়ের নিচে। এক সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিহাদ করতে চাই, ইন্নী আশতাহিল জিহাদ ওয়া লা আকদির আলাইহি। হুজুর আমি জিহাদে যেতে চাই অন্যদের মতোই, কিন্তু আমি তো অসুস্থ, আমার সক্ষমতা নাই, জিহাদ করার মতো শক্তি আমার গায়ে নাই। বিশ্বনবী তার দিকে তাকায়া বলেন, মা বাবা কেউ বেঁচে আছে নাকি? সে বলে উম্মি, হ্যাঁ হুজুর আমার মা বেঁচে আছে। আল্লাহর হাবিব বলেন যাও যাও তার খেদমত করো, ফাইনাল জান্নাহ ইনদা রিজলিহা, জান্নাত তার পায়ের কাছে আছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মিহা উম্মাহাত, জান্নাত মায়ের পায়ের নিচে। قال النبي صلى الله عليه وسلم الوالد اوسط ابواب الجنه। ও আমার প্রিয় ভাইরা, রাসূল বলেন বাবা হলো জান্নাতের সবচেয়ে বড় দরজা। ঢুকতে চাও বাবার কাছে যাও। আল্লাহর হাবিব বলছেন আমি জান্নাতে গিয়েছি, দাখালতুল জান্নাতা ওয়া সামিতু ফিহাল কুরআন। আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়বেন না ভাইরা? আমি জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা কোরআন পড়ছে। তাওরাত পড়লে বুঝতাম ইহুদি মুসা নবীর উম্মত, ইনজিল পড়লে বুঝতাম খ্রিস্টান ঈসা নবীর উম্মত। কিন্তু যেহেতু কোরআন পড়ছে আমার বুঝতে কোনো কষ্ট হয় নাই, সে আমার উম্মত।
আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, মান হুয়া, এই সৌভাগ্যবান মানুষটা কে? আল্লাহর জান্নাতে ঢুকেছে, কোরআন তেলাওয়াত করার অনুমতি পেয়েছে, এই সৌভাগ্যবান ব্যক্তিটা কে? জিবরিল আমিন জবাব দেন, হুয়া হারিসা ইবনে নুমান। ও নবী, আপনার সাহাবী হারিসা। অথচ হযরত হারিসা তখন ইন্তেকাল করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল কোথায় দেখে আসলেন? কথা বলেন না কেন? কোথায় দেখে আসলেন? অথচ হারিসা তখনও কোথায়? আমি হযরত হারিসা বিন নুমানের জীবনী পড়ে দেখলাম, উনি ইন্তেকাল করেছেন হযরত ওমরের খেলাফত কালে। আল্লাহর হাবিব হারিসাকে ডাকলেন, ও হারিসা, আমি তোমাকে জান্নাতে কোরআন পড়তে দেখে এসেছি, তুমি এমন কি নেক আমল করো আমাকে একটু বলো, আমি জানতে চাই কোন নেক আমলের কারণে তুমি এত আগাইয়া গেলা। হযরত হারিসা বিন নুমান জবাব দেন, ও আমার প্রিয় নবী, অন্যদের মতোই তো আমি আমল করি, তবে হুজুর আমার একজন বৃদ্ধা মা আছে, আমি আমার মারে না খাওয়াইয়া নিজে খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি গোসল করাইয়া দেই। লোকজন ধরে আসলো, সাক্ষী দিল, ইয়াগসিলু উম্মাহা বিয়াদিহি ওয়া ইউফলি রাসাহা বিয়াদিহি। সে মায়ের মাথার চিরুনি দিয়া চুল আশ্রয়া দেয়, নিজ হাতে গোসল করায়া দেয়। ইউতিমুহা বিয়াদিহি, নিজের হাতে মারে খাওয়াইয়া দেয়। বিশ্বনবী শুনে বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বীর কাযালিকুমুল বীর। তিনবার বললেন, বুঝেছি রে হারিসা, এটাই তো বিররুল ওয়ালিদাইন। আমি বুঝে ফেলেছি, মায়ের দোয়ার কারণে দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছস। আমার ভাইয়েরা, জান্নাত পেতে চান, মা বাবার কাছে দৌড়ান, দৌড়ান। রিদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওই পাঁচতলা বিল্ডিংটা দাঁড়ায় আছে ফাউন্ডেশনের উপরে। যদি ফাউন্ডেশন না থাকতো, বিল্ডিংটা ভেঙে পড়ে যেত। বিল্ডিং যেমন ফাউন্ডেশনের উপরে দাঁড়ায়, আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির উপরে দাঁড়ায়া থাকে। সেই সন্তানের উপরে মা বাপ নারাজ, তুমি নামাজ পড়ো, আল্লাহকে রাজি করতে পারবা না। বিশ্বনবীর পরে কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত একজন সাহাবী, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। বলুন তো তার নাম কি? মাশাআল্লাহ, অনেক ছাত্র আলেম ওলামা আছে এখানে। কিছুক্ষণ আগে আমি শায়েখ আহমদুল্লাহ ভাইয়ের আলোচনায়ও শুনেছি, সবচেয়ে উপকারী গাছ কোনটা? এই জবাবটা কে জেনেছে? ইবনে আব্বাস। ওয়াজ মনে আছে না? উনি করছে ওয়াজ, কিছু বাড়ি নিয়ে না, আবার সব মাঠে রেখে যায়েন না। কোরআনের সবচেয়ে বড় পণ্ডিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশ্বনবীর পরে। উনি বলতেছেন, সহিহ বুখারীতে এসেছে, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। তোমরা আল্লাহর কাছে যাওয়ার জন্য, পর্বত হাসিলের জন্য যত আমল করো, আমি ইবনে আব্বাস বলছি, শোনো, আল্লাহর কাছে যাওয়ার জন্য যত আমল আছে, মা বাবার সাথে উত্তম আচরণের তুলনায় আল্লাহর কাছে তো তাড়াতাড়ি যাওয়ার আর কোন আমল আছে আমার জানা নেই। কথা বুঝলেন? আল্লাহর কাছে তাড়াতাড়ি যেতে চান, মা বাবাকে ধরেন, জড়াইয়া ধরেন, তাদের পায়ের কাছে জান্নাত আছে। প্রিয় নবী একদিন আলোচনা করার সময় হঠাৎ করে বদদোয়া দেয়া শুরু করলেন। এটা রাসূলের আদতের খেলাফ ছিল। স্বাভাবিকত তিনি বদদোয়া দিতেন না, কিন্তু একদিন তিনি বললেন, রাগমান ফুহু রাগমান ফুহু রাগমান ফুহু। সে ধ্বংস হয়ে যাক, তার নাক ধুলায় লুটে যাক, ওই লোকটা আমার উম্মত হওয়া দরকার নাই, এর মতো উম্মত লাগবে না, সে ধ্বংস হয়ে যাক। বিশ্বনবী তিনবার বললেন,
কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কেউ একজন দাঁড়ায়া প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল আপনি কার ব্যাপারে বলছেন, আপনি কাকে আজকে বদদুয়া দিচ্ছেন? প্রিয় নবী জবাব দেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবার আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আমি বদদুয়া তাকে দেই, তার কথা আমি বলছি, যে মা বাবা দুইজনকে অথবা একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছিল অথচ জান্নাত পায় নাই, সে হতভাগা, সে হতভাগা, সে ধ্বংস হোক। এই হাদিসের মানে কি? এই হাদিসের মানে হলো যে মা বাবাকে পেয়েছে তার কাছে জান্নাত পাওয়া সহজ ছিল। আমার বন্ধু, তাদেরকে খুশি করে ফেলুন, জান্নাত মিলে যাবে। তাদের হক আদায় করুন, তাদের সাথে বেয়াদবি করবেন না, তাদের উপর জুলম করবেন না। ফালা তাকুল লাহুমা উফ, তারা বিরক্ত হতে পারে, আপনি এমন উফ শব্দ বলবেন না। ওকুল লাহুমা কাওলান কারীমা, আল্লাহ কত সুন্দর করে ব্যাখ্যা করে করে বলে, তাদের সাথে সবচেয়ে বিনম্র ব্যবহারটা করবে। আপনি ডিসি হন আর টিওন হন, মেজর জেনারেল হন আর মন্ত্রী হন, মায়ের সামনে যখন যাবেন ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন ভাবে কথা বলবেন মনে হবে যেন আপনি সেই ছোট্ট বাচ্চাটি। আপনার মা যদি চায়, আপনার বাবা যদি চায়, আপনার গালের মাঝে কষায়া থাপ্পড় দেওয়ার অধিকার এখনো। আপনার এমপিগিরি, ডিসিগিরি, টিওনুগিরি, মন্ত্রীগিরি ঘরের বাইরে রেখে যাবেন। এই দুইজনের মনে কষ্ট দিয়া দুনিয়ায় শান্তি পাওয়া যায় না, আখেরাতে মুক্তি পাওয়া যায় না। অথচ পরিতাপ, ও যুবক শোনো, বিয়ের আগ পর্যন্ত মারে কত খবর নিছো, চাকরি করেছো ঢাকায়, সকাল বেলায় ঘুম থেকে ওঠে মাকে ফোন না করলে তোমার ভালো লাগতো না, মা নাস্তা খাইছেন, অফিসে রওনা দিয়ে ফোন করেছো, মা অফিসে যাচ্ছি দোয়া করিও, ফিরে সবার ফোন করে জানাইছো, রাত্রে ঘুমানোর সময় মায়ের সাথে 5 মিনিট 3 মিনিট গল্প না করে ঘুমাইলে ভালো ঘুম তোমার হতো না। কিন্তু এখন বিয়া কইরা বউ পাইয়া মায়ের মোবাইলে তোমার কল আর যায় না। হতভাগী মা মোবাইলের স্ক্রিনে বারবার দেখে, কলিজার টুকরা কল দেয় কিনা, এখন নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে। স্ত্রী পায়া বউ পায়া মারে ভুলে যায়, এমন হতভাগা সন্তান আছে না নাই? ও বন্ধু, 10,000 বেতন পাইতো, 31 তারিখে বেতন তুলতো, 1 তারিখে তুলতো, 2 তারিখে পাঠায় দিত অ্যাকাউন্টে, মোবাইলে বিকাশ করে। মা বলতো, পাগল ছেলে, 10,000 পাইলি 9,000-এ পাঠাই দিলি, মাত্র 1,000 রাখলি, আরো রাখিস কিছু। ছেলে জবাব দিত, মা আর বেশি লাগবে না, তোমরা ভালো থাকলে আমি ভালো থাকি। কিন্তু বিয়ের পরে এখন মা জিজ্ঞাসা করে টাকা কই, এখন তা আমারে হয় না। 2-3 ছেলের বাবা ঢাকা শহরে রিক্সা চালায়, এমন আছে না নাই? আমি সব দাড়ি পাকা মুরব্বি পেয়েছি, আমি তাকে দেখেছি, গালটা বড় বাঙ্গা, আমি ভালো করে তাকে দেখলাম, একটা দাঁতও নাই। উনার রিক্সায় উঠতে যায়, আমি থমকে দাঁড়ালাম, এই বুড়া মানুষটার রিক্সায় উঠি কেমনে? উনি তো রিক্সা টানার বলও নাই, উনার উপর জুলুম হয়ে যাবে। পরক্ষণে ভাবলাম, শখের বশত রিক্সা চালায় না, এরকম যদি মানুষ না ওঠে, বেটা চাল কিনবে কি দিয়া? নিজের মনের বিরুদ্ধে যাইয়া রিক্সায় উঠলাম। ফার্মগেট থেকে তেস্তরি বাজার খুব কাছেই। যেতে যেতে গল্প করলাম, চাচা হে বুড়া বয়সে রিক্সা চালান, বাড়ি কই? বলো, হুজুর বাড়ি তো দিনাজপুর। ছেলে নাই? কয় আছে হুজুর, 3টা সাওয়াল আছে।
তিন ছেলের বাবা এই বয়সে রিক্সা চালান কেন? জবাব দে, বিয়া কইরা বউ লইয়া আলাদা হইয়া গেছে, এখন আর খবর নে না। ওই বাবার প্রতিটা কথা আল্লাহর গজব হইয়া তোমার উপর, তোমার জীবনে শান্তি মিলবে না। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। অপেক্ষা করো, অপেক্ষা করো, তোমার সন্তানও তোমার সাথে একই ব্যবহার করবে। বাবানে মুআজ্জালানে উকুবাতুহুমা ফিদ দুনিয়া। দুটি অপরাধের শাস্তি আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয় না, দুনিয়াতে নগদ নগদ দেয়। নামাজ পড়েননি, ফাঁকিবাজি করছেন, গুনাহগার হয়ে গেছেন, আল্লাহ চাইলে শাস্তি দেবেন অথবা তিনি মুক্তি দেবেন। রোজা রাখেননি, তাই হবে, আল্লাহ চাইলে জাহান্নামে ফেলবেন, না হয় তিনি ক্ষমা করে দেবেন। কিন্তু দোস্ত, দুটি অপরাধ করবেন না। ওই দুইটা অপরাধ করলে আল্লাহ দুনিয়াতে ছাড় দেয় না, এখানে শাস্তি দেবেনি। একটা হলো বাগী, জুলুম, আর একটা হলো পিতামাতার সাথে বেয়াদবি। এই দুই অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়াতে দেবে কাবলাল মামাত, ফিদ দুনিয়া কাবলাল মামাত, মৃত্যুর আগেই দেবে। জুলুম এমন এক অপরাধের নাম, আল্লাহ তাআলা ওই মাজলুমের ফরিয়াদ কবুল করতে এক সেকেন্ড দেরি করে না। ওয়াত্তাক দাওয়াতাল মাজলুম। উত্তরবঙ্গের রংপুরের রিকশাওয়ালা এসেছে নরসিংদী, ওই ভেলানগরে উঠেছে। নেতার ভাতিজা, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, তাগড়া যুবক, শরীরে বলের অভাব নাই, আবার চাচা ক্ষমতাধর নেতা। রিকশাওয়ালা উঠে কয়, যাও সামনে। আইসা নামছে গাবতলি, নাইমাই তার হাতে 10 টাকার নোট ধরাইয়া দিছে। রিকশাওয়ালা কয়, স্যার এখানে তো ভাড়া 30 টাকা। এই বেটা আমারে চিনস? এখন গরিব রিকশাওয়ালা কয়, আপনারা আমি তো চিনি না, চিনা দরকারও নাই, আমি টাকা চিনি, দয়া করে 30 টাকা দেন, আমারে ঠকাইয়েন না। টাকাটা হাত থেকে কেড়ে নিয়ে কয়, 1 টাকাও পাইবি না। এমন কথা বলার মতো কিছু জালেম হতভাগা আছে না নাই? লোকাল গাড়িতে দেখবেন হেল্পারের সাথে মারামারি লাগছে 2 টাকা লইয়া। ও আমার প্রিয় ভাই, গরিব মানুষের প্রতি আহসান করো, আহসান করো। ওই রাস্তার পাশে দাঁড়ায় যে লোকটা তরকারি বেচে, যেই লোকটা ছোট ছোট দোকানদার, সে তোমার থেকে বিক্রি করে 5 তলা বিল্ডিং বানাবে না। সে ডাল কিনবে, চাল কিনবে, সন্তানের আহারের যোগান দেবে। তাই যারা ধনী আছেন ভাই, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, ওদের কাছ থেকে কেনার সময় মুলামুলি করবেন না, বরং 10 টাকা বেশি দেন, আর মনে মনে ভাববেন এটা আখিরাতের জন্য পুঁজি বিনিয়োগ করলাম। রিকশাওয়ালা কয়, কি বলেন? 1 টাকাও দেবেন না? অপরাধ কি করছি? আর দেরি নাই, দিয়া দিছে থাপ্পড়। বেটা যা, বিচার মিলা। চা দোকানে বসে কয়েকজন তাকাইছে, কিন্তু রিকশাওয়ালার থাপ্পড় বিচার করার জন্য, বাধা দেওয়ার জন্য একজনও বের হয় নাই। রিকশাওয়ালা বুঝে নিছে ও তো বড় জালেম, মানুষ হেরে ডরায়। কথা যদি বাড়াই আরো থাপ্পড় খেতে পারি। তাই রিকশাওয়ালার দেরি করলো না, রিকশার হাতলে হাত রেখে, ফেডেলে পা রেখে, চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে কয়, আল্লাহ গরিব বানাইলা কেন? আপনি ক্ষমতাওয়ালা, আপনার সাথে পারবে না, মিথ্যা মামলা দিয়া জেলে দিয়া দিছেন। ওই পাশের বাড়ির গরিব মানুষের মুরগি আপনার বাড়িতে আইছে, ঠ্যাং ভাঙা দিছে, আবার জবাই করে খাইয়া ফেলে, এমন জালেমও আছে না নাই? ওই গরিবটা আপনার সাথে পারবে না, আপনি বড় লোক, কিন্তু সে একটা জিনিস পারবে, সেটা হলো চোখের পানি ছেড়ে দিতে। রিকশাওয়ালা কল্লা, গরিব বানাইছো কেন?
তোমার কাছে বিচারটা দিলাম, থাপ্পড় তো ফিরাইতে পারলাম না। قال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب। ওই মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, তার মাঝে আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম ওয়া ক্বাল লাআনসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন। যখন কোন লোক মাজলুম হয়, সে বদদুয়া দেয়, আল্লাহ তার বদদুয়াটারে ধরে মেঘমালার উপরে নিয়ে জমা রাখে। দাওয়াতুল মাজলুম মাকবুলা ওয়া ইন কানা ফাজরা ওয়া ফুজুরুহু আলা নাফসি। বিশ্বনবী বলেন, তুমি যার উপর জুলুম করেছো সেই যদি কাফের হয়, ফাজের হয়, মদখোর হয়, গাঁজাখোর হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, তারপরও তার উপর জুলুম করছো, সে যখন বদদুয়া দেয় আল্লাহ সেটাও গ্রহণ করে। তার গুনার দায়ভার তার, কিন্তু তুমি তার উপর জুলুম করার কোনো অধিকার তোমার নাই। মেঘের উপর রেখে নিয়ে আল্লাহ তাআলা এবার বলে, ও বদদুয়া লানসুরান্নাকা ওয়ালাউ কানা বা'দা হিন, তুই থাক, এখানে থাক। লামে তাকিদ নুনে সাকিলা, অতি শক্ত শব্দ দিয়ে আল্লাহ বলেন, আমি তোকে সাহায্য করবই, তোর সাথে আমি আছি, তবে একটু সময় দিলাম, জালেমকে দেখি তাওবা করে নাকি। ও বন্ধু, যদি কাফেরের বদদুয়া কবুল হয়ে যায়, আল্লাহ তোমারে ছাড়বে না। তুই রিকশাওয়ালারে থাপ্পড় দিছো 3 কেজি ওজনের, আপনাদের কাছ থেকে জবাব চাই প্রিয় ভাইয়েরা, 10 কেজি ওজনের থাপ্পড় গালের মাঝে ফিরাইয়া দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সাবধান। হাদিস কি? পাপিষ্টের বদদুয়া যদি কবুল হয়ে যায়, আর যারে তোমরা জুলুম করছো সে যদি কোরআনওয়ালা হয়, হাদিসওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, নামাজি হয়, মুফাসসিরে কোরআন হয়, তার বদদুয়ার এই গজব থেকে তুমি বাঁচতে পারবা না। সাবধান মুসলমান, জুলুমকারী হবেন না। দ্বিতীয়টা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হবেন না। আপনি বাবাকে গালি দেবেন, ধমক দেবেন, বাবারে বুড়া কইয়া গালি দেয়, এমন কিছু জালেমও আছে না নাই? বাবা মা টাকা পয়সা চাইলে বিরক্ত হয়, বিরক্ত। রাসূলের একজন সাহাবী বিশ্ব নবীর কাছে গেলেন, গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি মালান ওয়া ওয়ালাদা ওয়া আবি ইউরিদু আন ইয়াহতাজা ইলা মালি। হুজুর, আমার ছেলে আছে, সন্তান আছে, আমার মালও আছে, টাকা পয়সাও আছে, তবে আমার বাবা আমার কাছে টাকা পয়সা চাচ্ছে, আমি বাবারে দিতাম নি, আপনি কি কন? আল্লাহর হাবিব বলেন, আনতা ওয়া মালুকা লি আবিক। ও মিয়া, বাবা চাইবে কেন? বাবা তো ধরে নেয়ার অধিকার রাখে, কারণ তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা। এখন সন্তানেরা মারে লইয়া বাবারে লইয়া ভাগাভাগি করে। 3 সন্তান, 10 দিন টানাটানি। এবং এমন সন্তান আছে, এমন হতভাগা, 10 দিন যখন যায়, 9 নম্বর দিনে মারে বাবারে স্মরণ করাইয়া দেয়, কাল থেকে আমাদের খানা শেষ, ওই ঘরে যান। তুমি হতভাগা, তুমি হতভাগা। তুমি যখন তোমার মা তোমার বাবার স্মরণ করাইয়া দিছো, কাল থেকে খানা শেষ, তোমার মা মনে মনে কয়, ছেলে 9 মাসের বেশি পেটে লইছি, কোনো ভাগ কাউকে দেই নাই, তোরা প্রসব করার সময় জীবনের ঝুঁকি নিয়েছি, কাউকে কষ্টের ভাগ দেই নাই। 2.5 থেকে 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছি,
কষ্টের ভাগ কাউরে দেই নাই। তো 3-4 বছর 5 বছর পর্যন্ত পায়খানা করতি, নিজে পানি নিতে জানতি না। তোর এই পায়খানা ডান হাত বাম হাত বুঝি নাই, 2 হাতে তোর পায়খানা মুছছি। এই কষ্টের ভাগ কাউরে দেই নাই। আজকে 10 দিন পরে আমার কষ্ট, খানার দিন শেষ। ও এমন ভাইয়েরা এখানে আছেন যারা মা বাবাকে ভাগাভাগি করছেন, আমি আপনাকে বলছি, হ্যাঁ বন্ধু, 3 ভাই আপনি একাই খাওয়াবেন। বড় ভাই কি শখ নাই খেদমতের? ছোট ভাইয়ের কি শখ নাই? তারা তো 10 দিন খাওয়াইতে পারে, ওটা আমি মানা করি নাই। তবে আপনার মাকে, আপনার বাবাকে আপনি আপনার বউয়ের সামনে দাঁড় করাইয়া উঁচু গলায় বলে দেবেন, ও আমার মা, ও আমার বাবা, আমার ছোট ভাই তোমাদের খাওয়াতে চায়, বড় ভাই খাওয়াতে চায়, তাই তাদের ঘরে তোমরা খেতে পারো। তাদেরও দোয়া দরকার, তাদেরও হক আছে। তবে আমি ঘোষণা করছি, আমার ঘরের দরজা 30 দিন তোমাদের জন্য খোলা। আপনার স্ত্রীকে বলে দিতেই হবে, বলে দেবেন অবশ্যই যে আমার মা বাবা খাবে। কোনদিন বলবা না দিন শেষ হইয়া গেছে। যখন খেতে চায় খাবে, যখন ঘরে ঢুকতে চায় ঘর ঢুকবে। 30 দিন খোলা, কোনো কথা নাই। আল্লাহর হাবিবের কাছে সাহাবী হাজির হয়ে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আমার উপর আমার মা বাবার কি কি হক আছে, আপনি একটু বলে দেন। আল্লাহর হাবিব 1, 2, 3, 4, 5 নাম্বার সিরিয়াল বলেন নাই, এই হক, এই হক, এই হক, এগুলা না বলে সংক্ষেপে বলে দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তাদেরকে খুশি করে কেমনে জান্নাত পাওয়া যায় সেই চিন্তা, সেই ফিকির তুমি করো। তাদেরকে খুশি করো, জান্নাত তোমার হাতের মুঠোয়। আপনাদের কাছে এবার আমি জানতে চাই, যারা আমার কথা শুনছেন, মা বাবাকে খুশি করা কি খুব কঠিন? জোরে বলুন না, খুব কঠিন? মোটেও কঠিন না। কোন কোন মা আছে, ও ভাই 1 বিড়া পান কিনে দিলে খুশি হয়ে যায়। 1 বিড়া পান কিনে দিলে খুশি। কোন কোন বাবা আছে 100 টাকা 500 টাকা দিলে খুশি। আরে বাবা আমারও নাই, বাবা নাই। বাবা সে কত বড় সম্পদ, কত বড় সম্পদ। অসুস্থ হতাম, বিপদ মুসিবত আসতো, যখন দেখতাম চেষ্টা করেও আর কুল কিনারা পাচ্ছি না, তখন বাবাকে মোবাইলে বলতাম, বাবা একটু বিপদে আছি, দোয়া চাই। আমার কাছে মনে হতো বাবাকে জানানো, কিছুক্ষণ পরে ওই বিপদটা কেটে যেত। দাঁত থাকতে অনেকে দাঁতের মর্ম বুঝে না, যখন বুঝে তখন বুঝেও কোনো লাভ আর হয় না। মা বাবা এমন সম্পদ আমার ভাই, ওদের সাথে বেয়াদবি করো না, কোনোদিন বাগাবাগি করো না। বউ ফোন দিয়েছে, ছেলে খেতে চেয়েছে আঙ্গুর, স্বামীকে বলে আসতে, একটু আঙ্গুর নিয়ে এসো। আপনি আঙ্গুর নিলেন বটে, কিন্তু ঘরের দরজা দিয়ে আঙ্গুর লইয়া ঢোকেন নাই, ঘরের পিছন দিয়া আগে জানালা দিয়ে আঙ্গুরটা ঘরে ঢুকাইয়া তারপরে দরজা দিয়া ঢুকছেন। আপনার মা টের পায় নাই, বাবা টের পায় নাই, কারণ আপনি চাইছেন আপনার ছেলেটা আঙ্গুর আধা কেজি আনছে, একাই খাক, মা বাবাকে দেখান নাই, যদি খাইয়া ফেলে। সকালবেলায় আপনার ছেলেটা দাদুর সাথে গল্প করতে গিয়ে বলছে, দাদু গত রাতে আব্বা তো আঙ্গুর আনছে। ছোট মানুষ কইয়া দিছে। মা বাবা তারা দুইজনে ভাবে, একজন আর একজনের দিকে তাকায়। ফোলা তো রাতের 11টা বাজাইছিল, আঙ্গুর তো হাতে দেখি
নাই। আচ্ছা কখন আঙ্গুর টানলো? ওই পোলা তো ঢুকছে রাতের 11টা আমাদের চোখের সামনে দিয়া। তখন তারা বুঝে তাদের বয়স তোমার চেয়ে কম নয়, তাদের বুদ্ধি তোমার চেয়ে কম নয়। তুমি যে রাতের বেলায় জানালা দিয়া আঙ্গুরটা আগে খাটে ফেলাইয়া ঘরে ঢুকছো, বুঝা ফেলে ওই মা বাবার কলিজার মাঝে একটা ধাক্কা লাগে। আমার পোলা বুঝে আমারও বিশ্বাস করে না। বদদুয়া মুখে দেয়া লাগে না, বদদুয়া এটারে কয়। শ্বশুর শাশুড়িকে নিয়ে বড় মাছ খায়, মা বাবাকে ডাকে না। কারণ মা বাবার আজকে তো তারিখ নাই, তারিখ তো আরেক ঘরে। অথচ খেতে বসে মায়ের বারবার মনে পড়ে যায় কত বড় রুই মাছ আনছে ছোটকালে নিজে না খাইয়া। এরকম মাছ তোরে কত কাটা বেছে বেছে খাওয়াইছি, আর আজকে শ্বশুর শাশুড়িকে নিয়া আত্মীয় স্বজনকে নিয়া বড় মাছ খাইলি, ডাকলি না। ও সন্তান, আমি তোমাকে বলি, তুমি মাছ খাও নাই, তুমি বিষ খাইছ, তুমি বিষ খাইছ। কিছু ছেলে আছে বউর কাছে গিয়ে মেও মা করে বিড়ালের মতো। বউর কাছে যাইয়া কয় মারে একটু ডাকমনি, বাবারে একটু ডাকবো কিনা। বউ দমক মারে। পরশু দিনে না খানা শেষ হইল, আজকে আবার কিসে ডাকা ডাকি। শ্বশুর শাশুড়ি আত্মীয় নিয়ে খায়, বউয়ের কথা শুনে মা বাপরে খেতে ডাকে না। তোমার মতো ছেলে এই মা বাবার ঘরে জন্ম নেয়ার অধিকার রাখো না, তুমি হতভাগা। এই জন্য মা বাবার সাথে হবে সর্বোত্তম আচরণ, সবচেয়ে বিনয়ের আচরণ। আব্দুল্লাহ ইবনে ওমর কাবা তাওয়াফ করছেন, হঠাৎ করে নজরে আসলো এক ব্যক্তি তার মাকে কাঁধে নিয়ে কাবা তাওয়াফ করছে। হাদিসে আছে শাহেদ ইবনে ওমর রাজুলান ইয়ামানিয়ান ইয়াতুফু বিল বাইত হামালা উম্মাহু ওয়ারা যহরিহি। কাঁধের মাঝে মা নিয়ে কাবা তাওয়াফ করছে। ইবনে ওমরের দিকে লোকটা তাকালো, ইবনে ওমর তার দিকে তাকালেন। হজের তাওয়াফ শেষ হলো। আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যাইয়া ওই আল্লাহর ইয়ামানি বান্দা বলতেছে, ও ভাই ইবনে ওমর, রাসূলের সাহাবী, আমার মা বুড়ো মানুষ, হজ করার শখ করেছে, ইয়ামান থেকে কাঁধে নিয়ে এসেছি। আমার মারে আরাফায় নিছি, মিনায় নিছি, মুজদালিফায় নিছি, সাফা মারওয়া সাই করাইছি। হজের কাজ প্রায় শেষ, এখন আমি কাঁধে নিয়ে তাওয়াফ করছি। আপনার কাছে জানতে চাই আমার মায়ের হক যা ছিল আদায় হয়েছে কি? ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জবাব দেন, না না না, হক আদায় হয় না রে ভাই। তোমার প্রসবের সময় তোমার মাঝে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, ওই একটা নিঃশ্বাসের হক এখনো আদায় হয় নাই। এই মায়ের যত্ন নিন, নিজে না খাইয়া খাওয়াবেন। মাকে কাপড় চোপড়, বাবাকে টাকা পয়সা যা দরকার সব দেবেন, তাদের খাওয়াবেন। তারা বুড়ো হয়ে যাবে যখন, যত্ন নেবেন আরো বেশি। কিন্তু পরিতাপ, বুড়া মা বাবাকে বাড়িতে জায়গা দেয় না, ওল নিবাসে বৃদ্ধ হোমে পাঠায়া দেয়। এমন জালেমের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এগুলো হতভাগা। আল্লাহ তাআলার বিধান মানতে হবে। সামনে তিনি আরো কিছু বিধান বলেছেন। আমরা সূরা বনী ইসরাঈলের 3 নাম্বার রুকুটা ভালো করে পড়ব। আল্লাহ যে অর্ডারগুলো, ফয়সালাগুলো আছে মানব। এর মাধ্যমে আমরা প্রকৃত আল্লাহর গোলাম হতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর প্রকৃত গোলাম হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।